আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি করব দুই ধরনের লাচ্ছি। লাচ্ছি তৈরি করার জন্য আমি নিয়েছি টক দই, চিনি, বরফ ঠান্ডা পানি, আর নিয়েছি একটি বাটি এবং ডাল ঘুটনি, আর ব্লেন্ডারের জাগও নিয়েছি। আসলে আজকে আমি দুইভাবে লাচ্ছি তৈরি করব। তো আমি ব্লেন্ডারের জাগটি নিয়ে নিলাম এবং তার ভিতরে এখন পরিমাণ মতো টক দই দিয়ে দিব। আমি খুব বেশি টক দই এখানে ব্যবহার করব না। আসলে রেস্টুরেন্টে যে লাচ্ছিগুলো বানানো হয় সেগুলোতে কিন্তু খুব একটা বেশি টক দই দেওয়া হয় না এবং তারা কিন্তু সেগুলো ব্লেন্ডারে করেই করে। তো তার কারণেই আমি অল্প করেই দই দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনিটাও খুব বেশি দিব না, যদিও রেস্টুরেন্টে অনেক বেশি চিনি ব্যবহার করে, অনেক বেশি মিষ্টি হয়, কিন্তু আমি একটু কম করেই দিচ্ছি। আমার বেশি মিষ্টি খেতে বা কড়া মিষ্টি আমি খেতে পারি না, তার জন্য। এরপর দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা পানি। এর ভিতরে কিন্তু বরফ কুচিও দেওয়া যায়, কিন্তু আসলে আমার গলার সমস্যা এবং আমি খুব বেশি ঠান্ডা খেতে পারি না, তার জন্যই আমি বরফ ঠান্ডা পানি ইউজ করলাম, বরফ দিচ্ছি না। তো এই তো এটাকে ব্লেন্ড করে নিলাম। খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। বেশি কিন্তু সময় লাগে না, একদম খুব দ্রুতই রেডি হয়ে যায়, জাস্ট 1 মিনিটও লাগে না। তো তারপর আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি এবং এর ভিতরে এখন ব্লেন্ডারে তৈরি করা লাচ্ছিটি ঢেলে নিচ্ছি। তো এই তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু লাচ্ছি। এটা তো তৈরি করলাম ব্লেন্ডারে। এবার আমি তৈরি করব হাতে তৈরি লাচ্ছি। তো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো এর ভিতরে এখন আমি বেশ কিছু পরিমাণ দই দিয়ে দিব। হাতে তৈরি লাচ্ছির জন্য আমি একটু বেশি পরিমাণেই দই নিচ্ছি, যেহেতু হাতে তৈরি লাচ্ছি। তো হাতে তৈরি লাচ্ছি কিন্তু সবসময়ই অনেক বেশি মজার হয়, তার জন্যই আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি, যাতে একটু রিচ এবং ক্রিমি হয়। তো একটু বেশি করে দই নেওয়ার পর আমি এর ভিতর এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যদিও এখানেও আমি খুব বেশি চিনি ব্যবহার করব না, আসলে দইয়ের উপর ডিপেন্ড করে কতটা চিনি দিতে হবে। কেনা দইগুলো আসলে খুব একটা বেশি টক হয় না, তাই খুব বেশি চিনি না দিলেও সমস্যা নেই। তবে বাসায় যদি দই বানানো হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশিই চিনি দিতে হবে, কারণ বাসার তৈরি দইগুলো কিন্তু একটু বেশি টক হয় আর কি। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী। কেউ চাইলে তার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। তো এরপর এখন এর ভিতরেও আমি দিয়ে দিব বরফ ঠান্ডা পানি। এখানেও আমি কোনো প্রকার বরফ ব্যবহার করব না, শুধু ঠান্ডা পানিটা দিয়েই করব। তো যেহেতু আমরা মা এবং মেয়ে দুজনেই খাবো, তাই খুব বেশি পরিমাণেও করব না, জাস্ট পরিমাণ মতোই আমরা দিয়ে দিচ্ছি পানি। এরপর আমি এখন ডাল ঘুটনির সাহায্যে এটাকে ঘুটে নেব। এটাকে চাইলে হুইস্কের সাহায্যেও ঘুটিয়ে নেওয়া যায়, তো আমার কাছে এখন ডাল ঘুটনিটা দিয়েই করতে ভালো লাগলো। তো আমি করতেছিলাম, তখন আমার মেয়ে বলছিল ও নাকি করবে। তো বললাম ঠিক আছে তাহলে তুমিই করো। তো ও তো বেশ আনন্দের সাথেই ঘুরতেছিল, ওর নাকি খুব ভালো লাগছিল করতে, ও খুব খুশি। তো আমি ভেবেছিলাম ও হয়তো পারবে না, পরে দেখলাম যে না, বেশ ভালোই পারছে। উপরে ফেনা ফেনা মতো হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তারপর আর কি আর একটা গ্লাস নিয়ে নিলাম এবং তার ভিতর এখন এই লাচ্ছিগুলোকে ঢেলে নিচ্ছি। দেখুন কেমন গাঢ় হয়েছে, আসলে একটু দইয়ের পরিমাণটা বেশি দিয়েছিলাম, তার কারণে এরকম। আর কত ফেনা ফেনা হয়েছে, দেখেই কিন্তু অনেক লোভ লাগছে। তো তারপর আমি আমার মেয়েকে সার্ভ করে দিলাম আর বললাম যে তুমি আগে টেস্ট করে দেখো। তো মেয়ে তো খুব এক্সাইটেড টেস্ট করার জন্য। তো বললাম যে ঠিক আছে নাও। তো প্রথমে ও হাতে তৈরি করা লাচ্ছিটা নিল খাওয়ার জন্য। তো ও তো প্রথমে কেমন যেন করে খাচ্ছে, বললাম যে একটু ভালো করে খাও। তো দুইটাই যখন ও টেস্ট করলো, তারপর তো ও বললো যে ওর কাছে নাকি দুইটাই খুব ভালো লেগেছে, ওর তো একদম নাকি ফাটাফাটি লেগেছে দুইটাই। ব্যক্তিগতভাবে আমার কাছে কিন্তু হাতে তৈরি করা লাচ্ছিটাই বেশি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।